অনন্যা আর পারুকে উচিত শিক্ষা দিয়ে একই বিয়ের মণ্ডপে এবার কমলিনীকে বিয়ে করে ফেললো নতুন সবার সামনে। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো অনন্যা বলতে লাগলো, মন খারাপ করে কোনো লাভ নেই, যেটা হয়ে গেছে তো সেটা হয়ে গেছে, আগের কথা ভেবে না কোনো লাভ হবে না। তখনই পারু বলতে লাগলো, না না, আগের কথা কেন ভাবতে যাবো। কমলিনী তখন বলতে লাগলো, "উম, আগের কথা মানে?" তখনই অনন্যা বলতে লাগলো, সেসব অনেক আগের কথা। আমার শাশুড়ি মায়ের সাথে ঠাকুরমশাইয়ের স্ত্রীর না খুব বন্ধুত্ব সম্পর্ক ছিল। আর ওনারা তখন স্থির করেছিলেন পারুর সাথে নতুনের বিয়ে দেবে। কিন্তু সে কথাটা আর রইল কোথায়? নতুন তো তখন বিদেশে পড়তে গিয়েছিল। আর সেখান থেকে ফেরত আসার পর তো তোমাদের সংসারে জড়িয়ে গেছে। আর সে তার যে কথাটা সে কথাটা ভুলেই গিয়েছে। কমলিনী তখন বলতে লাগলো, "প্লিজ অনন্যাদি, এইভাবে বারবার করে আমাকে ছোট করবেন না। আমাদের সংসারে জড়িয়ে গেছে মানে? আমরা তো কোনোদিন জানতামই না। আমি যদি একবারও জানতাম তাহলে বিয়েটা বিয়েটা আমি ওকে পারুকে করার জন্য বলতাম। আর আমাদের বাড়িতে থেকে গিয়েছে, কি হয়েছে? ও বিয়েটা করলে কি আমরা আপত্তি করতাম?" কচি তখন বলতে লাগলো, "আমাদের বাড়িতে থেকেই তো বিয়েটা করতে পারত।" অনন্যা তখন বলতে লাগলো, "সত্যি কি তোমাদের বাড়িতে থেকে বিয়েটা করতে পারত? বলো তো?" তখন রেশমি সেখানে চলে আসে। আর রেশমি আসলে বলতে লাগলো, "কি ব্যাপার? তোমরা কি নিয়ে সবাই গল্প করছো?" ক তখনই অনন্যা বলতে লাগলো, "আরে জানো রেশমি, এই কথাটা বলতে পারো।" তখন হাত জোড় করে বলতে লাগলো, "প্লিজ, প্লিজ অনন্যা বৌদি, তুমি আর বলো না। এই বিষয় নিয়ে না আমি আর কথা বলতে চাই না। যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে। আর এটা নিয়ে আমি না নতুন করে কোনো কথাই বলতে চাই না।" তখন রেশমি অনন্যা বলতে লাগলো, "আরে রেশমি আমার অনেক কাছের একজন। আর তাকে না আমি আমার সমস্ত মনের কথাগুলি শেয়ার করি। সেও আমাকে শেয়ার করে। আর আমার আশা ছিল আমার ছেলের সাথে ওর মেয়ের বিয়ে দিয়ে ওর মেয়েকে আমার বাড়িতে নিয়ে যাওয়ার। কিন্তু সেই আশা তো পূর্ণ হলো না। আমার ছেলে তো চলেই গিয়েছে। বুঝতে পারছো? তাই রেশমির সাথে আমাদের কতটা ভালো সম্পর্ক। ও রেশমি, তোমাকে বলি, কি হয়েছে জানো? পারুর সাথে না নতুনের বিয়ের কথাটা ওদের পরিবার থেকে ঠিক করাই ছিল। কিন্তু আর নতুন বিয়ে করলোটা কোথায়? নতুন যখন বিলেত পড়তে গিয়েছিল তারপরে এসে তো তোমার ননদের বাড়িতে চলে গিয়েছে। আর সেখান থেকে তো সে আর পারুর কথাটা মনেই রাখলো না।" তখন রেশমি বলতে লাগলো, "ও মা! তাই নাকি? সত্যিই কি তাহলে পারুর সাথে নতুনের বিয়েটা ঠিক হয়েছিল?" তখনই অনন্যা বলতে লাগলো, "হ্যাঁ, ঠিক হয়েছিল তো।" অনন্যা তখন বলতে লাগলো, "তোমরা এইভাবে বলছো কেন? সত্যি আমরা কিছুই জানতাম না। আমরা যদি জানতাম তাহলে কি এই বিয়েটা আ আমরা কি বাধা দিতাম? আমরা তো বাধা দিতাম না।" তখন কুচি বলতে লাগলো, "তোমরা এভাবে বলছো কেন?" পারো তখন বলতে লাগলো, "প্লিজ তোমরা এভাবে আর বলো না তো। আমার যেটা কপালে আছে সেটা হয়ে যাবে।" অনন্যা তখন বলতে লাগলো, "দেখো পারো, আমি একটা কথা বলে রাখি, বিয়ে তো তোমার ঠিক হয়ে গেছে। আর আমি বলছি, তুমি দেখবে খুব সুখী হবে। তুমি ওই বাড়িতে বিয়ে করে যাওয়ার পর না তুমি খুব সুখী হবে।" এদিকে বর চলে এসেছে। সবাই বর দেখার জন্য ব্যস্ত হয়ে গেটের সামনে চলে যায়। কিন্তু কমলিনীর মনে কথাটা বারবার দাগ কাটতে থাকে। কমলিনী তখন মন খারাপ করে দাঁড়িয়ে থাকে বারান্দায়। আর তখনই সেখানে নতুন চলে আসে। নতুন এসে বলতে লাগলো, "কি কমলিনী, তুমি এখানে দাঁড়িয়ে আছো? বর এসেছে, দেখতে যাবে না?" কমলিনী তখন বলতে লাগলো, "তার আর দরকার নেই। এখানে আমি বেশ আছি।" নতুন তখন বলতে লাগলো, "কেন? আগে তো তুমি বিধবা বলে কোথাও যেতে না। এখন তো আর সে কথাটা বলারও সুযোগ রইল না। তুমি কোনোদিন বিধবা ছিলে না, আর বিধবাও নেই। তাহলে তুমি যাচ্ছ না কেন?" কমলিনী তখন বলতে লাগলো, "এবারে মেয়েকে তো তোমার বিয়ে করার কথা ছিল। বিয়ে করলে না কেন?" নতুন তখন বলতে লাগলো, "কে বলছে তোমাকে এসব ধরনের কথা? কে বলেছে? তুমি বলো তো?" কমলিনী তখন বলতে লাগলো, "যেটা সত্যি সেটাই তো।" নতুন তখন বলতে লাগলো, "সেটা তো আমি কোনোদিন গুরুত্বই দিইনি। আর আমি কি ওদেরকে কথা দিয়েছি? গুরুজনরা কি বলেছে সেটা? সেটা আমি কি করে বুঝবো? হ্যাঁ, হয়তো আমি যদি সেখান থেকে বিলেত পড়ার পর ওই গ্রামে আসতাম, গুরুজনরা বেঁচে থাকতো, তাহলে ওরা চাপ সৃষ্টি করলে হয়তো বিয়েটা হতো। কিন্তু সেটা তো আর সম্ভব হয়ে উঠল না। আমি তো কাউকে কোনো কথাই দিইনি।" তখনই কমলিনী বলতে লাগলো, "এটা তোমার উচিত হয়নি। তোমাকে একটা মেয়েকে এভাবে অপেক্ষা করানোর কোনো মানে হয় না। তুমি তো নিষেধও করোনি।" নতুন তখন বলতে লাগলো, "আরে কমলিনী, তুমি এইভাবে সিরিয়াসলি নিচ্ছ কেন ঘটনাটা? যেটা হওয়ার তো সেটা হয়ে গেছে। আর এটা যদি এতই আমার সিরিয়াস কোনো ঘটনা হতো তাহলে কি আমি তোমাকে এই বাড়িতে বিয়েতে নিয়ে আসতাম? তুমি বলো না। শুনো, আমি এখন কোনো কথা বলতে চাই না। বিয়ে হয়ে গেলে আমরা বাড়ি ফিরে যাবো, আর সেখানে গিয়ে তোমার সাথে আমি বোঝাপড়া করব। এখন যাও, বর এসেছে।" কচি তখন এসে বলতে লাগলো, "ও বৌদি ভাই, কি হয়েছে? তোমার মন খারাপ কেন? নিশ্চয়ই তুমি ওই কথাগুলি নিয়ে নতুনদের সাথে ঝামেলা করছো?" নতুন তখন বলতে লাগলো, "করছি, তোমার বৌদিকে বুঝাও তো, বুঝাও। বাড়ি ফিরে সমস্ত কথা হবে। এখন বর এসেছে সেখানে যাওয়ার জন্য।" করছি তখন বলতে লাগলো, "ও বৌদি, একদম রাগ করো না। এমনিতে আমার ছেলের বিয়েটা নিয়ে মাথায় বড্ড একটা বোঝা চেপে আছে। আমার মনে হচ্ছে নির্ঘাত সেখানে কোনো একটা ঝামেলা হবে। তাই তোমাকে বলছি, চলো, বর এসেছে।" এই বলে হাত ধরে টেনে নিয়ে যায়। এদিকে বর তো এমন মাতাল হয়ে এসেছে, যা দেখে রীতিমতো ঠাকুরমশাইয়ের স্ত্রী অবাক হয়ে যাওয়ার বলতে লাগলো, "আমার মেয়েটাকে এই বয়সে আমি কি জলে ফেলে দিলাম নাকি? এভাবে কেউ কি নেশা করে বিয়ে করতে আসে?" তখন সবাই বলাবলি করতে থাকে। এদিকে মিটি বলতে লাগলো, "এই ভাইয়াদা, দেখ, দেখ,
ও আমার মনে হচ্ছে বর ড্রিংক করে এসেছে। কেউ কি বিয়ে করার সময় এভাবে ড্রিংক করে আসে? দেখ এবার কি অবস্থা হবে। তখন আমি বলতে লাগলো, "শোন মিটি, তুই এসব ব্যাপারে একদম কথা বলবি না। ওরা শুনতে পেলে পরে কি হতে কি হয়, হিতে বিপরীত হয়ে যাবে। চুপ থাক তো।" এদিকে বর্ষা বলতে লাগলো, "এই দেখো না, আমার মনে হচ্ছে বর ড্রিংক করে এসেছে।" বুবলাই তখন বলতে লাগলো, "শোনো, সবাই এখানে ড্রিংক করে এসেছে মনে হচ্ছে। তুমি ওদিকে যাবে না। তোমাকে যেটা বলছি শোনো, তুমি আমার সাথে, সাথে এদিকটায় থাকবে।" আর যখনই বরকে বরণ করতে যায় ঠাকুরমশাইয়ের স্ত্রী ওর সামনে যেতে পারছে না, এত একটা বিশ্রী গন্ধ বের হচ্ছে। কোনরকম বরটাকে বরণ করে অনন্যাকে বরণ করতে বললে অনন্যাও সেম অবস্থা। রেশমি তখন অবাক হয়ে যায় আর বলতে লাগলো, "কি ব্যাপার?" এরপরে বরণ করা হলে বরকে বিয়ের মণ্ডপে নিয়ে যাওয়া হয়। এদিকে কমলিনী দাঁড়িয়ে আছে মন খারাপ করে। অন্যদিকে দেখা যায় ঠাকুরমশাই বলতে লাগলো, "নতুন, তুমি একবার গিয়ে আমার মেয়েটাকে নিয়ে আসতে পারবে?" এই কথাটা বলার সাথে, সাথে নতুন তখন বলতে লাগলো, "ও ঠাকুরমশাই, ছেলেকে কি আপনি আগে দেখেননি?" ঠাকুরমশাই তখন বলতে লাগলো, "আগে তো দেখেছি। খুব ভালো মনে হয়েছিল। কিন্তু দেখো, দেখো কিভাবে ড্রিংক করে সে এখানে এসেছে।" নতুন তখন বলতে লাগলো, "বিয়েটা আপনি বড্ড তাড়াহুড়ো করে ফেলেছেন আমার মনে হচ্ছে। আচ্ছা, যা হওয়ার হয়ে গেছে, এখন তাহলে আমি নিয়ে আসি।" এই বলে পারুকে আনার জন্য নতুন ঘরে চলে যায়। অন্যদিকে দেখা যায় রেশমি বলতে লাগলো, অনন্যাদি, আমার মনে হচ্ছে বর ড্রিংক করেছে।" অনন্যা তখন বলতে লাগলো, "আমারও সেটা মনে হচ্ছে। মনে হচ্ছে মেয়েটার না শেষ বয়সে মেয়েটাকে জলেই ফেলে দিল।" ইস! রেশমি তখন বলতে লাগলো, "ইস! তোমাদের বাড়ির যদি বউ হতো না কত ভালো হতো।" অনন্যা তখন বলতে লাগলো, "আমাদের সাথে কি কোনোদিন কোনো কিছু ভালো হয়েছে?" এদিকে নতুন পারুকে নিয়ে বিয়ের মণ্ডপে চলে আসে। যথারীতি বিয়ের মণ্ডপে বিয়ে শুরু হয়ে যায়। আর তখনই পুলিশ এসে ওই বরটাকে ধরে নিয়ে যায়। কারণ ও একজন ক্রিমিনাল। ওকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়ার পর তখন ঠাকুরমশাই খুব কান্নাকাটি করে নতুনকে বিয়ে করার জন্য। নতুন তখন বিয়ে করতে অস্বীকার করে। কমলিনী তখন এসে বলতে লাগলো, "গুরুজনরা যেহেতু তোমার সাথে বিয়েটা আ আগে থেকে পাকা করে রেখেছিল, তোমার এই বিয়েটা করা উচিত। কারণ এই বিয়েটা না করলে কিন্তু তোমার কিন্তু অনেক অ্যা কে কম বড় ভুল হবে। কারণ যে তোমার মাই কথাটা দিয়েছে।" তখন নতুন বলতে লাগলো, "তুমি বলছো কমলিনী? আমি এই বিয়ে করতে পারবো না ঠাকুরমশাই।" ঠাকুরমশাই তখন বলতে লাগলো, "কেন বাবা? তুমি তো এখনো বিয়ে করোনি।" তখন ঠাকুরমশাই বলতে লাগলো, "আমি কমলিনীকে ভালোবাসি। আমি কমলিনী ছাড়া কাউকে বিয়ে করতে পারবো না।" তখনই জোর করে পারুর সাথে বিয়ে দেওয়ার জন্য বাধ্য করতে থাকে নতুনকে অনন্যা। এরপরে নতুন প্রচণ্ড রেগে যায়। প্রচণ্ড রেগে গিয়ে অনন্যাকে উচিত শিক্ষা দিয়ে সবার সামনে বিয়ের মণ্ডপে নতুন কমলিনীকে বিয়ে করে ফেলে। অবাক হয়ে যায় সবাই। পারো তখন খুব কান্নাকাটি করতে থাকে। আর নতুন তখন বলতে লাগলো, "পারো, তুমি কান্নাকাটি করে কোনো লাভ হবে না। কারণ আমি কোনোদিন তোমাকে ভালোবাসার চোখে দেখিনি। আমি সবসময় তোমাকে বোন হিসেবে মেনে নিয়েছি। তো আমি আমি এমন একজনের সাথে তোমার বিয়ে দেব যাতে তুমি খুব সুখী হও।" পারো তখন বলতে লাগলো, "আমার আর বিয়ের দরকার নেই।" ঠাকুরমশাই তখন খুব কান্না করতে থাকে আর বলতে লাগলো, "এত বছর যাবৎ তোমাদের সবকিছু আমি রক্ষা করে রেখেছি। আর শেষ পর্যন্ত তুমি আমাদের সাথে এটা করতে পারলে?" নতুন তখন বলতে লাগলো, "ঠাকুরমশাই প্লিজ, প্লিজ আপনারা এমনটা করবেন না। আমি একটা কথা বলি, আপনার মেয়ের বিয়ের দায়িত্ব আমি নিয়েছি। আপনার মেয়েকে দেখুন আমি কিভাবে বিয়ে দিই।" এইদিকে অনন্যা বলতে লাগলো, "কি করে পারলে তুমি? কি করে পারলে কমলিনীকে এভাবে সবার সামনে তুমি স্ত্রী হিসেবে স্বীকার করে নেওয়ার?" নতুন তখন বলতে লাগলো, "তোমরাই আমাকে বাধ্য করেছো কমলিনীকে বিয়ে করার জন্য।"